তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভাই আপনাদের ভালো আছি। তো আজকে আমরা এসেছি ভাই বাইকটা নিয়ে, আমরা এসেছি ভাই মুকলেশ্বর ভাইজানের কাছে। মুকলেশ্বর ভাইজানের কাছে ভাই জ্যাকেটটা নিলাম। আমরা এখন বসে ভাই দার্জিলিং রাইডে আমরা ছোট্ট করে একটা ট্যুর করবো। তার জন্য ভাই তাদের সঙ্গে একটা মিট করছি আজকে, মানে কখন বেরোনো যায়, কি করা যায়। মানে ট্যুর প্ল্যান করলে ভাই সব কিছু আগে থেকেই প্ল্যান করে তাদের সঙ্গে আলোচনা না করলে তো হবে না। তো আমরা কবে যাব, কবে মানে ডেট ফিক্স করছি সব তোমরা জানতে পারবে। তো আজকের ব্লগটা ওর ওপরেই হবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কেটিএম ডিউক 250 ভাই, এটা নতুন নিয়েছি। তো এটার ব্যাপারে ভাই রিভিউ ভিডিওটা আজ পর্যন্ত হয়নি। আমার মেহনত ভাই আপনাদের সামনেই আছে, কারণ আমার চ্যানেলে ভাই 1,30,000 এখন সাবস্ক্রাইবার। প্রথম যখন আমি চ্যানেল শুরু করি ভাই 2022-এর ডিসেম্বর মাসে, তখন আমার কাছে ছিল বাজাজ ভি। তারপরে ভাই ওটা চেঞ্জ করে আমি নিয়েছিলাম ইয়ামাহা এফজিএসটা চেঞ্জ করে, আর তারপরে নিয়েছিলাম ইয়ামাহা R15M, যেটা সিলভার কালারের। তারপরে ওটা ফাইনালি চেঞ্জ করার পরে আমি নিলাম ভাই স্বপ্নের বাইক, ড্রিম বাইক, আমার কেটিএম ডিউক 250। তো ভাই সাহেব, আমার মানে কি বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মানে এই অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করার যে পেছনে সম্পূর্ণ হাতটা আপনাদের, তার জন্য ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে ভাই 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য ভাই অনেক আনন্দ হচ্ছে। তারপরে আনন্দ হয়েছে ভাই কি আমার চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে আজ সকালে, তার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এরপরে ভাই আরো আনন্দ হবে যেদিনকে আমি মানে সিলভার প্লে বাটনটা আমার হাতে পাবো, সেদিনকে ভাই আরো আনন্দ হবে সত্যি। আপনারা যারা আমার অডিয়েন্স, তারা ভাই মানে তাদেরকে আমি কি বলে ভাই ধন্যবাদ দেবো, কারণ আপনারা না সাপোর্ট না করলে ভাই এই জায়গায় আমি কোনোদিন পৌঁছাতে পারতাম না। তো এই যে অ্যাচিভমেন্টটা ভাই অ্যাচিভ করতে পারলাম, তার জন্য আমি একটা মিট আপ অ্যানাউন্স করবো। তো আপনারা সম্ভব হলে আমার সঙ্গে মানে আমার মিট আপে আসার আপনারা অবশ্যই চেষ্টা করবেন। যদি আপনারা আসেন, আপনাদের সাক্ষাৎ করার পরে আমাকে অনেকটাই ভালো লাগবে যে যারা আপনার মানে আমাকে সাপোর্ট করেছেন তারা আমার সঙ্গে মিট করলে সত্যি আমি খুশি হব। তো এ হচ্ছে আমার বাইক কেটিএম ডিউক 250। তো এর ব্যাপারে ভাই ডেডিকেটেড একটা ভিডিও করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করছি ভাই 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি সিলভার প্লেটটা পেয়ে যাবো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সিলভার প্লেটটা জলদি পেয়ে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কি হতে চলেছে আপনারা সবই দেখতে পাবেন। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফাইনালি আমরা এতক্ষণ যা বলছিলাম যে মুকলেশ্বর ভাইজান, নীল আকাশ, সবার সঙ্গে ভাই আমরা মিট করবো। এবার মিট করে ভাই তাদের সঙ্গে জানবো কি ভাই দার্জিলিং প্ল্যান কি করা যায়, কি আমি সবই মানে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো এক্স্যাক্ট প্ল্যান তো বলতে পারবো না, এক্স্যাক্ট ডেট তো বলতে পারবো না, কারণ ভাই আবহাওয়ার উপর নির্ভর করছে, কারণ আবহাওয়া দপ্তর ঠিকঠাক চলছে না, ঠিক আছে? তো সেই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো আপনারা একদম সঙ্গেই থাকেন। তো এই যে দেখতে পাচ্ছি ভাই মুকলেশ্বর ভাইজান আমার। ও মাই গড, ও মাই গড, মুকলেশ্বর ভাইজান দেখতে পাচ্ছেন, মাসুদ রাইডার WB50। ওয়ালাইকুম সালাম। আর এর কাছে একটি হেলমেট রয়েছে যেটা দামি সামি, আর তার দামি সামি ভাই, দামি সামি সেটআপ রয়েছে। তো জাস্ট আমরা আজকে সব কিছু ব্যাপারে জানবো। তো আজকে হেলমেটটা বাকি থাকলো, হেলমেটটা দেখেন। তো হেলমেটটা আমাদের সামনে ভাই দেখতে পাচ্ছেন, এটা যে মুকলেশ্বর ভাই, দেখছেন মুশারফ ভাই, যার চ্যানেল নাম হচ্ছে ভাই MTR মোটো ব্লগ। তো ভাই আমি এনাদের সঙ্গে ভাই মিট আপ করতে এসেছি। ভাইরা ভাই 360 লাগিয়েছে ভাই, যেটা ভাই আমার স্বপ্ন, ঠিক আছে? যেটা আমার অনেক দিনকার ভাই স্বপ্ন যে এই ক্যামেরা কোনদিন আমি কিনবো, ঠিক আছে? তো আমি ভিডিওটা ভাই নিয়ে নিই, কিনতে পারবো কিনা ভাই সম্ভব নেই, হ্যাঁ, তবে আমি রেকর্ডিংটা করে নিই। এই হচ্ছে ভাই 360 ক্যামেরা। তো ভাইজান বলছে যে ভাই একদিন হবে, ঠিক আছে? তো ভাইজানের মানে কি বলবো, সত্যি ভাই এই ক্যামেরা কোনদিন আমি নিতে পারবো এটা স্বপ্নে ভাবিনি, তবে দেখা যাক কোনদিন যদি সম্ভব হয় তাহলে এই ক্যামেরাটা আমি নেবো। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই 360 ক্যামেরাটা নেওয়া যায় কিনা, কেমন লাগবে, মানে ক্রিয়েটিভিটি কিছু করলে ভালো লাগবে। যদি আপনারা বলেন তাহলে আমি চেষ্টা করবো 360 ক্যামেরাটা নেওয়া, ঠিক আছে ভাই? তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে ক্যামেরাটা আমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিলেন, ঠিক আছে? বন্ধুরা ফাইনালি আমি NS 125 চালাচ্ছি, আর মুকলেশ্বর ভাইজান আর নীল আকাশ ভাইজানকে আমার বাইকটা দিয়েছি ভাই রাইড এক্সপিরিয়েন্স করার জন্য। কারণ আমরা বাইকটা আনার সময় ভাই 3 জনে গেছিলাম, কিন্তু ভাইজোকে মানে দেওয়া হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো তাই জন্য ভাই রাইডার এক্সচেঞ্জ করা হয়নি। তার জন্য ভাই আজকে দিলাম। ভাই আপনারা অবশ্যই গাড়ির অভিজ্ঞতা নেন। তো ভাইরা কি টানছে দেখতে পাচ্ছ ভাই, বড় গাড়ি ভাই, মজা আছে বললে হবে ভাই, বুক ভাগ করে কোথায় যে ঢুকে যাবে না বুঝতে পারবে না। সব ছোটো বড়ো সিসির বাইকগুলোতে এইটা একটা সমস্যা, বাকি এমনি লং রাইড করলে তো ভাই মনের ইচ্ছে থাকলে ভাই ছোটো বাইকেও করা যাবে, সেটা সমস্যা নেই। ওই দেখো ভাই KTM নিয়ে কত দূর ভাই, আমি স্বপ্নও কোনোদিন ভাবিনি ভাই এই বাইক আমি পারচেস করতে পারবো কোনোদিন, মানে স্বপ্ন ভাই এই বাইকটা আমার। মানে আমরা ভাই যে পরিবার থেকে বিলং করি, সেই পরিবারের থেকে যে আমি এই বাইক কোনোদিন অন করতে পারবো ভাই, এটা আমার কাছে স্বপ্ন ছিল ভাই। কিন্তু ভাই আজকে সেই স্বপ্নটা অ্যাচিভমেন্ট হয়েছে ভাই, সত্যি খুবই খুশি লাগছে ভাই, খুব খুশি লাগছে। আর ফাইনালি এই রাস্তাটাই, এই পজিশনে আমি যখন 1000 সাবস্ক্রাইবার পূজার সময় মানে এই রাস্তা দিয়ে গেছিলাম, যদি সম্ভব হয় আমার ভিডিওটা দিয়ে দেবো। এই मैं तो बाइक लेने की सोच रहा हूँ यार, तो कौन सा बाइक लूँ, ये बाइक मैंने चेंज करने की सोच रहा हूँ, क्योंकि भाई 1K सब्सक्राइबर हो गए हैं, तो मेरे सब्सक्राइबर भाई के लिए कुछ तो नया होना चाहिए। এই জায়গা থেকে পার করার সময়তে আমি বলেছিলাম 1000 সাবস্ক্রাইবার পার করার পরেই আমি গাড়ি চেঞ্জ করবো, করেছিলামও। আবার ভাই মানে নেক্সট ডে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হতে কমপ্লিট হতে গেল।
আবার ভাই আমি বাইক চেঞ্জ করবো বস, মানে আমার বাইক চেঞ্জ হয়ে গেছে বস। মানে R15 থেকে ভাই একদম কি বলবো, মানে 1000 সাবস্ক্রাইবার যখন আমার পুজো ছিল, মানে যখন মানে পূরণ হয়েছিল, তখন ভাই আমি FZS থেকে ভাই R15 নিয়েছিলাম, R15M। তারপরে R15টা নিয়ে ভাই আমি মোটামুটি 1 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার পর্যন্ত করলাম, তারপরে ভাই চেঞ্জ করে নিলাম আমি KTM। আপনাদেরকে ভাই অসংখ্য ধন্যবাদ, আপনাদের সহযোগিতায় ভাই আমি 1 লাখ করতে পেরেছি, নেক্সটে হয়তো 1 মিলিয়নও করতে পারবো। তো আপনাদেরকে ভাই দিল সে একদম থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আজকে মানে আমার যে ফিলিংসটা ভাই ও একদম অসাধারণ আসছে, তো তার জন্য ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এসব ফিল ভাই আপনারা দিতে পারেন। তো এখন ভাই আমি বহরমপুর টু মালদা রোডে গিয়ে ভাই রাজগ্রাম যাব, কারণ ভাই মানে আমার যে ভাই মেন জায়গা, মেন পয়েন্টে যেখানে আমি ভিডিও করি সব সময়, সেই জায়গায় ভাই নতুন গাড়ি নেওয়ার পরে যাওয়া হয়নি বাস। তা আজকে যাবো ভাই KTMটা নিয়ে, কারণ অনেকজন আমাকে মেসেজ করছে, ফোন করছে কি ভাই নতুন বাইক নিলে ভাই দেখা করলে না, ভাই বাইকটা দেখালে না, তো ভাই তুমি রাজগ্রাম এসো। রাজগ্রাম মানে 4-5 দিন থেকে ভাই আমাকে মেসেজ কল করে ভাই বিরক্ত করে দিল। তো ফাইনালি আজকে যাচ্ছি, কারণ অনেকদিন হয়ে গেল বাইকটা নিয়ে, প্রায় 3-4 দিন হয়ে গেল, ঠিক আছে। আর আমি ভাই যেতে পারিনি, তার জন্য খুব একটা ভালো ফিল হচ্ছিল না। তো চলো ফাইনালি আজকে রাজগ্রাম যাচ্ছি, রাজগ্রামে গিয়ে ভাই বন্ধু বান্ধবকে দেখা করবো। আর এই ভিডিওটা ভাই আপনারা যেখান থেকে যারা দেখছেন ভাই অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লেগে থাকলে ভাই লাইক করে দেবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনো খামতি লাগে ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভাই নেক্সট আপডেটে সেটাকে ইমপ্রুভ করে নেবো বস। আমার রিকোয়েস্ট যে এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু পরিবারের সঙ্গে, বা আরও যাদেরকে আপনারা চাইছেন এই ভিডিওটা শেয়ার করতে। তাতে আমি থাকি, সবটাতে আমি ডিউটি করি ভাই, ডিউটি করার পরে যে বাকি এক্সট্রা সময় বের করে আমি ভিডিওটা করি, সে কোনোদিন ভাবিনি কি আজ হয়তো কোনোদিন আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো ভাই আজকে সেই দিন যে আমার 100K কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা অনেক আমাকে সাপোর্ট করেছেন, তার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমার ভিডিওতে ভাই আপনারা একটু কমেন্ট করবেন কি 1 লাখ সাবস্ক্রাইবার হলো, এবার নেক্সট কি একটা প্ল্যান করা যায়, কি মানে মিট আপ রাখা যায় কিনা, হ্যাঁ মানে এগুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কারণ অনেকজন বন্ধু আমার সব বাইরে আছে, এখনও মানে বাড়িতে নাই, সব বিদেশে ধরেন কাজ করছে। তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কি নেক্সট ডে আমাদের যে মানে কুরবানি আছে, সে কুরবানিতে কোনো প্ল্যান করা যায় কিনা, আপনারা এই ভিডিওতে আমাকে সাজেস্ট করবেন, ঠিক আছে। আপনারা ক্যামেরার সামনে ভাই ইন্টারফেসটা দেখে বুঝে গেছেন ভাই কি আমার গাড়ি অলরেডি চেঞ্জ হয়ে গেছে বস। আমি KTM গাড়ি নিয়েছি বস, তো এটার উপরে মানে পার্টিকুলার একটা আলাদা করে ভিডিও আমি করিনি। এরপরে ভিডিওটা ভাই এই KTM গাড়ির ওপরেই হবে, ঠিক আছে। তো এই গাড়িটা ব্যাপারে আজকে আমি কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে গাড়িটা নিলাম, কেন নিলাম, আর কি গাড়ি নিয়েছি।